আমরা চেষ্টা করছি এবং এটা আমাদের মেজারমেন্টে আছে ডেটা ইনচার্জে যখন আমি অ্যাসেসমেন্ট দেখব যেন প্রসপেক্টসে মিনিমাম আছে আপনি ডেলিভারি করতে পারলেন না বাট তিনটা আপনার প্রসপেক্টস আপনার কাছে কাট্টা কাট্টা আছে হতে পারে টাকাটাও নেই আপনার কাছে দিতে পারে না আছে না এরকম হয় না ওটার জন্য আপনার একটা পয়েন্ট আছে আপনি অনেক ডেলিভারি করতে পারলো ঠিক আছে ফাইন তার একটা পয়েন্ট হবে আর প্রসপেক্ট যাদের আছে তার জন্য কিন্তু একটা পয়েন্ট আছে এটা আমরা দেখাবো তো সো দ্যাট আপনার অল অ্যাসপেক্টস আপনার কাজগুলো যেন একটা জায়গায় যায় আপনার অ্যাচিভমেন্ট অ্যাসেসমেন্টের জায়গায় যেন যায় সেটা আমরা ডিজাইন করছি ক্লিয়ার ওকে ফাইন তাই এটা বোঝা গেছে মনে হয় আমরা যখন কনফ্লিক্ট অ্যাক্টিভিটি আলাপ করতে তখন একটা ডিটেলস আরও জানবো অফকোর্স না পারেন হ্যাঁ অফকোর্স লাস্টে প্রোডাক্ট ডেলিভারি না প্রোডাক্ট ডেলিভারির জন্য আমরা চিন্তা করছিলাম যে কাস্টমারের আগে আমরা অ্যাসেসমেন্ট ফর্ম যেটা সেলস প্রপোজাল অ্যাপ্লিকেশন যেটা ফর্ম ফিল আপ করতাম না এটা কি করা হয় পারচেজ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সবাই করেন ওই যে ফর্মেটে লেখেন না লিখে কোথায় দেন সাপ্লাই চেইন কেন এটা করে ইনফরমেশনগুলো কাজে লাগে তাই ওখানে কোনো কাস্টমারের ইনস্টলমেন্ট শিডিউল কিছু ডিসকাশন হচ্ছে আছে না মান্থলি যেটা আমরা আগে দিয়েছিলাম তার সিজন বেস কিছু ইনস্টলমেন্ট এরকম কিছু আছে ওখানে করছেন তো আপনারা আমরা বলছি যে এই কাজটা তো হচ্ছে না করছেন না আচ্ছা আমি বলছিলাম যে এই কাজটা কিন্তু হচ্ছে তো এটা যদি হয় ডেফিনেটলি কিন্তু আমরা বিশেষ করে রিকভারি পার্টে একটা বড় একটা সাপোর্ট আমাদেরকে দেবে কেন দিবে সিস্টেমের ডেলিভারি প্রসেসে কিন্তু ইএমআই বেরিয়ে যাচ্ছে তাই না সেখানে কিন্তু 45 করে যাচ্ছে যাতে এই কাজটা কিন্তু স্মুথলি হয় আপনার বাজেট নিয়ে আপনাকে বসে থাকতে হবে প্রোগ্রাম আপনি কিন্তু রেডি করে ফেলছেন তাই না এটা তো করা যাবে না এটা আমরা ইনলাইন করার চেষ্টা করছি প্রোগ্রাম শেষে প্রসপেক্টিভ কাস্টমারদের সাথে যোগাযোগ ন্যূনতম 2টি হওয়াটা একটা বুকিং নিশ্চিত করা এটা আমরা চাই এটা আমি ওই যে আপনাকে এদিকে বলছি যে কাস্টমার বিশ্বাস আস্থা সেই জায়গাটুকু রিচ করতে হবে পাশাপাশি অন্তত আপনার 2টা হট পোস্টে একটা যেন বুকিং ক্লিয়ার এটা একটা টার্গেট কিন্তু নিয়ে আমরা কাজ করব বিশেষ করে প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যাই ঠিক আছে হ্যাঁ তোমার কোনো সাজেশন আছে আমার তো চোখ পড়ে গেছে তোমার উপর আমি জানি না আমার কিন্তু এখানে চোখ দুটা তোমাদের এখানে 65 দিকে মতো 120-30টা চোখ কিন্তু সবার মাথায় আমি কিন্তু আমার ফোকাস আছে আমি জানি ওই যে ভদ্রলোক কি করছে কি চিন্তা করছে চিন্তাটা এতটা জানি না এতটা আমার সে ক্ষমতা আল্লাহ পাক দেননি বাট তোমার মনোযোগ আছে কিনা আমি বুঝতে পারছি স্যার আমাদের স্যার প্রফেশনাল অ্যাক্টিভিটিতে স্যার যখন আমরা করবো অবশ্যই সেখানে যেন 2টা হট প্রসপেক্ট এবং একটা বুকিং যেন নিশ্চিত করতে পারি এটা যেন আমাদের এটা করলে না করলে কি হবে এটা না করলে স্যার যে আমরা স্যার যে একটা প্রোগ্রাম করবো স্যার এখান থেকে যদি একটা আউটপুট না আসে স্যার এখানে তো একটা মানে একটা খরচের বিষয় আছে সে আউটপুটটা যদি না আসে তাহলে স্যার প্রোগ্রামে তো স্যার করা না করার সময় কোথায় যাবে আচ্ছা তার মানে আমরা অনেক সময় বুকিং রেডি আছে আর সময় এখানে বুকিং দাও দিয়ে রেডি করে ফেলি নাকি না স্যার প্রোগ্রামের উদ্দেশ্য হবে স্যার যে আমরা একটা অসুবিধা নেই লজিস্টিক্স নাই যেটা করছি এটা বলতে তো অসুবিধা নেই আমি তো সেখানে বুকিং দিয়েছি কোথা থেকে আসলো ভাই কাস্টমার স্যার তো দেওয়ার কথা ছিল নিয়ে আসেন হচ্ছে লজ্জার কিছু না আমরা তো করছি এটা হ্যাঁ উদ্দেশ্য কি বলো উদ্দেশ্য স্যার একটা প্রোগ্রাম মানে একটা অনুষ্ঠান যখন আমরা করি তখন কাস্টমাররা অনেক সময় উৎসাহ তারা আগ্রহ থাকে একটা প্রোগ্রামে একটা বুকিং করার সেখানে অনেক কিছু তারা জানতে পারে ওই আপনার প্রোডাক্ট সম্পর্কে কোম্পানি সম্পর্কে আমাদের সম্পর্কে তারা ওই উৎসাহ প্রদান করে স্যার ওখানে উৎসাহের মাধ্যমে তারা বুকিংগুলো করতে চায় এবং আমরা সেটা নিশ্চিত করি স্যার বুকিং করলে কী সুবিধা সবার সাথে একটা বুকিং দিলে তাতে কি ইম্প্যাক্ট আসে তারা স্যার কিন্তু আশা করে যে তাই এত টাকার একটা জিনিস নিবে সে একটা আনুষ্ঠানিকের মাধ্যমে সে নিতে চায় এটা সবাই আশা করে স্যার এটা তারা তোমার দিক থেকে কাস্টমার কি আসলে তোমার দিক থেকে কি চাচ্ছ যে একটা বুকিং সবার সামনে হোক তোমার কি লাভটা হবে আমার কথা প্রশ্নটা বুঝতে পারছো যে একটা ফোরামে যখন একটা কাস্টমার মিট করছো একটা বুকিং যখন হয়ে যাচ্ছে তোমার কি লাভ আছে আমি বলছি এটা বুকিং করবা না করলে কি হবে করলে কি হবে কি ইম্প্যাক্ট আছে এটাতে
আচ্ছা এখানে স্যার আমার প্রোগ্রামটা সাকসেস করার জন্য আমার এই বুকিংটা স্যার আমার জন্য ইম্পর্টেন্ট স্যার। বুঝলাম, এটা কি ইম্প্যাক্ট করে বাকিদের ক্ষেত্রে? রেজাল্ট মানে আপনি বুঝছেন না বুকিংটা করে নাই, ওটা আপনার শীটে ফাইলে লাগবেই, ফাইলে রাখতে হবে। যেহেতু এটা ম্যানুয়াল করা হয়, ওটা সিস্টেম করা যাবে না, ওটা ম্যানুয়ালি রাখতে হবে ফাইলে। আচ্ছা, সিস্টেমে আছে সিস্টেম আছে। মনসুর ওই যে ফিরোজ বলতে পারে, ফিরোজ বল। ফিরোজ স্যার ওটা সেলস অ্যাসেসমেন্ট ফর্মটা তো ওরাকল সিস্টেমে থাকে, ওখানে তথ্য দেওয়া যায়। এটা এটা বলছেন যে একটা আয়ের বিবরণী, তার গাড়ি ওটা না মনসুর, আমাদের সিস্টেমে আমরা যেটা আগে পারসেপশন ফর্ম যেটা ছিল হ্যাঁ, ও কিন্তু ওটাই আছে। ওইটা আছে, ওটা আছে। কারেক্ট, বাট ওটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিনা ফিরোজকে হ্যাঁ আমরা চেক করি, আমরা দেখতে পাই ওনার তথ্য ওখানে। সাপ্লাই চেইন ভাইয়েরা তো ওই টেরিটরি অফিসার ভাইয়ের কাছ থেকে ওই ফর্মটা পূরণের মাধ্যমে ওই তথ্যগুলো আবার এখানে ওরাকলে ইনপুট দিচ্ছে। কারেক্ট। আচ্ছা, এখানে তার মানে হচ্ছে মিঠুন যেটা বললো তো এটা ফিল আপ হচ্ছে না, ইরেগুলারিটিজ আছে, কেউ করছে কেউ করছে না, পেয়ে গেছি, বুঝতে পারছি। ওটা আমরা একটু প্রেজেন্ট আপনি একটু চেক করেন, তো এটা একটু নোট রাখেন, এটা একটু পারফেক্টলি আমাদের কাজটা করতে হবে। পারছো না, একজনকে ধরে নিয়ে এসে ওটা বুকিং তোমার হাতে দিয়ে দিও, মানে সিকার সেই ফেক ইউ ক্যান ডু করো। তাহলে কি হবে, বাকিদের টিমটা যে বুকিং হয়েছে ওরা যেতে যাবে, এখানে একটা আইসারের বুকিং হয়েছে নাকি? তুমি জানো যে এটার আসল রহস্যটা কি আছে, ক্লিয়ার কিনা? একটা জিনিসও হয় স্যার, কিন্তু অবশ্যই দিতে হবে, কিন্তু কাস্টমারের কিন্তু আস্থা সমস্যা জন্মায় যে চাচ্ছিল না একটু, আছে এগুলো কি বলা, কিন্তু এখন যখন দেয় তখন ওর মধ্যে শর্ট ও নিচ্ছে আমিও নিতে পারবো। কারেক্ট, এটা কি ওই সাইড এফেক্ট বলে আর কি, বোঝা গেছে কিনা? ওষুধের মতো, এটা ওষুধ খেলে সাইড এফেক্ট মানে এটা সাইড এফেক্টে চলে আসে, তো এটা করার দরকার আছে। তাহলে বুকিংটা আমরা রাখবো অ্যাটলিস্ট, তারপরে প্রসপেক্টাস আমরা রাখবো, অন্তত অ্যাটলিস্ট ডেমনস্ট্রেশন প্রোগ্রামে এটা খুব ম্যান্ডেটরি, তাহলে ডেমনস্ট্রেশনটা এটা ইম্প্যাক্ট হবে, ক্লিয়ার? আর সবচেয়ে প্রোগ্রামগুলোর জন্য আমরা যেটা পরে আলাপ করবো, কনভার্সন